যাচ্ছে। তবে এটি নিশ্চিতকরণের জন্য সকল অঞ্চলে ন্যায্য প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে। এই অঞ্চলে জনগণের স্বার্থ সমস্যাগুলো নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু দুঃখজনকভাবে উত্তরাঞ্চলে কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে এ পর্যন্ত নিযুক্ত হননি। এটি এই অঞ্চলের জনগণের জন্য হতাশাজনক এবং উন্নয়ন নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা সে বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষা, কৃষি, শিল্প, বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অথচ অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের ক্ষেত্রে এই অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি থাকা অত্যাবশ্যক। রংপুরে বাসন্তী এবং আবু সাইদের ধাক্কা শেখ মুজিব সাহেব এবং শেখ হাসিনা সাহেবরা সামাল দিতে পারেনি। মনে রাখবেন, উত্তরবঙ্গে ঘেরা বাস করে না, বাস করে অনেক বড় বাঘ। শহীদ আবু সাইদের প্রাণত্যাগ এবং ছাত্র জনতার আন্দোলনের মূল সৌন্দর্য হল বৈষম্য দূরীকরণের দায়বদ্ধতা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে উত্তরাঞ্চলে একজন উপযুক্ত যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করুন। এতে কেবল উত্তরাঞ্চলের জনগণের উপকৃত হবে না, বরং এটি সুষম উন্নয়ন, জাতীয় ঐক্য প্রতিফলন ঘটবে। দুঃখজনক হলেও সত্যি যে এতদিনে বৃহত্তর রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা হওয়ার মতো অথবা নেওয়ার মতো একজনও যোগ্য লোক যখন পাওয়া যায়নি, সেই মুহূর্তে আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি। তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু 101 দিনের জন্য কাজ করার সুযোগ দিন। আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্যান্য উপদেষ্টাগণের চেয়ে অনেক ভালো কাজ করবো ইনশাআল্লাহ। ইয়া আমার ওপেন চ্যালেঞ্জ মাননীয় প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত জীবনে আমি কোন দলের সাধারণ সদস্য পদ নেইনি, কিন্তু সিনিয়র রাজনীতির সান্নিধ্য থেকে রাজনীতিতে স্বশিক্ষিত হয়েছি। এই আত্মবিশ্বাস থেকে আমি বলতে পারি, আমাকে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য হিসেবে নিয়োগ দিলে উত্তরাঞ্চলকে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত মডেল হিসেবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি কোনো ক্যারেক্টার লেসের কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নেই না, এটা নেওয়া পছন্দ করি না। কারণ আমি দেশের টাকা কোনোদিন বিদেশে পাচার করবো না, বেগম পাড়ায় বাড়িও করবো না। জন্মসূত্রে দেশকে ভালোবেসে শিখেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সিনিয়র উপদেষ্টা হলে মাত্র 2 সপ্তাহে দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক করে করবো ইনশাআল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ। উত্তরবঙ্গের মানুষের প্রতি তিস্তার পানির ন্যায্য হিসাব না দিয়ে দিল্লি যে অবিচার আমাদের প্রতি করতেছে, সেরকমই উত্তরবঙ্গের প্রতি উপদেষ্টা না দিয়ে চরম অবিচার করতেছে ঢাকা। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সিনিয়র উপদেষ্টা হলে গাভীর কাছ থেকে যেভাবে গোয়াল দুধ দহন করি, সেভাবে ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিসাব আমি আদায় করবো ইনশাআল্লাহ। কারণ আমি জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তৎকালীন এদেশীয় র এর প্রধান মিস্টার আর এন টাউ যে কাণ্ড করেছিলেন, তা শুধু আপনাকে মুখে বলা যাবে, কিন্তু লেখা যাবে না। শুনলে আপনার গা শিউরে উঠবে। মাননীয় প্রধান উপদেষ্টা, ওয়ার্ড অফ প্রেসিডেন্টে না থাকিলে কিছু করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা, একথাও ঠিক যে আপনাকে মনে করে দিতে হবে যে ফ্যাসিস্ট সরকার ছাত্রদের ন্যায্য দাবি তখন মেনে নিতে হলে তাদের চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হতো না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমার দাবি মানে উত্তরবঙ্গের দাবি, এ দাবি ন্যায়সঙ্গত কিনা বলেন তো মাননীয় উপদেষ্টা। তাই বিশেষ অনুরোধ, আমার দাবি অতি সত্বর মেনে নিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দুঃখ ভরাক্রান্ত হৃদয় গভীর মর্মাহত হয়ে পুনরায় আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। কারণ স্বাধীনতার পর থেকে বৃহত্তর রংপুর, দিনাজপুরকে দেশের দক্ষিণবঙ্গ, পূর্বাঞ্চল সুপরিসরে ব্যবহার ও অবজ্ঞা করে আসতেছে। এ সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে যেমন করত, এখন আপনারাও সেরকম শুরু করেছেন। আপনাদের অবহেলা নির্মম কিন্তু নিরর্থক নয়। যাদের করেছে অপমান হতে হবে তাদের সমান।
যদি শহীদ মজিদুল হকের বাড়ি ভাঙা না হইতো তাহলে 32 নম্বর বাড়িও ভাঙা হতো না হয়তো। সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টা, আপনি যেহেতু কোনো ভাঙাভাঙির মধ্যে নেই, শুধু গড়ার মধ্যে আছেন, সেহেতু আপনার সঙ্গে কাজ করতে আপনাকে সহযোগিতা করতে চাই। যাদের অবহেলার কারণে বৃহত্তর রংপুর দিনাজপুর এত অবহেলিত, হয়তো একদিন কোনো এক পুরুষের নেতৃত্বে নদী এপারের জেলাগুলো সমন্বয়ে উত্তরবঙ্গকে আলাদা রাষ্ট্র ঘোষণা করে বগুড়াকে রাজধানী করা হবে হয়তো। এত অবহেলা অবজ্ঞা করলে থাকা পরিণাম ভালো হবে না। স্বাধীনতার পর যখন যে সরকার ক্ষমতা ছিল, বৃহত্তর রংপুর দিনাজপুর থেকে কখনো হাফ, কখনো কোয়ার্টার মন্ত্রী অথবা কখনো মাজা ভাঙ্গা মন্ত্রী নেওয়া হতো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ডক্টর এ জি মহিউদ্দিন জাহাঙ্গীর দুলাভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু। আর্মি স্টেডিয়ামে জনাব ফাজলে হাসান আহমেদ ভাইয়ের জানাজা অনুষ্ঠানে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, তুমি একদিন উত্তরবঙ্গের অনেক বড় নেতা হবে। ঘটনাস্থল অপরাধ একই তারিখ দেখাইয়া অনেকগুলো মিথ্যা মামলায় জড়িত ছিলাম। আজমান নূর যখন গান বাজনা মন্ত্রী ছিলেন তখন ক্ষমতার জোরে জেলা কোর কমিটিকে দিয়ে কত রকম অত্যাচার অবিচার অবহেলা আমার প্রতি করেছেন। আইসিবি থেকে আমার দাদিমা অ্যাগ্রো ফার্ম লিমিটেডের বিপরীতে বরাদ্দকৃত টাকা ফ্যাসিস্ট হাসান নূর অন্যায়ভাবে বাতিল করেন। যে প্রশাসন জনতা থাকা চৌধুরী মহোদয়কে হত্যা করেছিলেন, সেই প্রশাসনের প্রেতাত্মারা আমাকে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করা সহ আমাকে হত্যা করা পায়তারা চালিয়েছিলেন। আমার বাবা ইউপি চেয়ারম্যান থাকাকালীন, অনেক জায়গায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন অনেক প্রতিষ্ঠান জমি দান করেছেন এবং অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই ফ্যাসিস্ট আসাদুজ্জামান নূর শুধু বিরোধিতা করার লক্ষ্যে, ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে ঢাকা অসংখ্য কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে গাইড জোরে মৌজা ব্যান্ডেটা যে 99/157 দাগ নম্বর ব্যান্ড উপস্থিত হয় মোতাবেক আমার পিতার পৈতৃক ভূমিতে অবস্থিত সুস্থাপন ভবন থেকে বাবাকে মালিক না করার জন্য ওনারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক জাদুঘাট শাখায় ইচ্ছা করে সরিয়ে নিয়ে যায়। ওনারা কর্মকর্তা ছিলেন না, কাজ করেছিলেন প্রভু। বিষয়গুলো আমি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন এবং বিশ্বের প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়গুলো বিচার দিয়েছিলাম এবং সমুদায় বিষয়ে অবহিত করেছিলাম পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ভবিষ্যতে ন্যায়পরায়ণ দেশপ্রেমিক বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশমানী জেলা বিএনপিকে এরকম না করার অনুরোধ করছি। আপনারা ফ্যাসিস্ট আসাদুজ্জামান নূরের বর্তমান পরিণাম দেখুন এবং শিখুন। মাননীয় প্রধান উপদেষ্টা, শহীদ আবু সাইদের পরিবার যখন বৃহত্তর রংপুর দিনাজপুর থেকে উপদেষ্টা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছেন, তখন আপনি কৌশল অবলম্বন করে ওনাদের বলেছেন আমাকে ডক্টর ইউনূসকে রংপুরে একজন উপদেষ্টা মনে করেন। আপনি রংপুরবাসীকে বোকা মনে করে আজ জীবনের কথা বলে পাঠ করে জীবনের মতো বলেছেন। বাংলার স্বাধীনতা ধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয়কে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়া মহোদয়কে মিলেমিশে একসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন করতে আপনারা দেননি। জেনারেল এরশাদ সাহেবকে মিজানুর রহমান চৌধুরী এবং গাজী জাফর গ্রুপ 60 আমল পাঠ করে চিপে দিয়েছেন। মনে রাখবেন, শেখ মুজিব সাহেবকে রংপুরের এক বাসন্তী এবং শেখ হাসিনা সাহেবাকে রংপুরের এক আবু সাইদ এমন ধাক্কা দিয়েছেন, সেই ধাক্কা ওনারা সামাল দিতে পারেনি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে মনে রাখতে হবে যে শেখ মুজিব ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চেয়ে আপনি কোন দিক থেকে কোনো বড় হতে পারবেন না। তবে বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সামনে আপনি প্রেসিডেন্ট এবং বেগম জিয়া মহোদয়া প্রধানমন্ত্রী, অথবা বেগম জিয়া মহোদয়া প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী হলে, জনাব তারেক রহমান ভাই সাহেব বিএনপি চেয়ারম্যান হলে, ব্যারিস্টার জাইমা রহমান সাহেব ভবিষ্যৎ কোনদিন সংসদ হলে সেই সংসদের স্পিকার হলে, বাংলাদেশ শীর্ষে বিচক্ষণ দেশপ্রেমিক সুযোগ্য শান্তিপ্রিয় সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয়কে দেশ জাতির পক্ষ থেকে আরো অনেক বেশি কৃতজ্ঞতা ও সম্মান জানানো দরকার। তিনি এই পর্যন্ত দেশকে রক্তপাতহীন অবস্থায় রেখেছেন। তিনি শান্তিপ্রিয় মানুষ, ওনাকে দেশবাসীর পক্ষ থেকে শান্তি পদক দেওয়া উচিত। উল্লেখ্য যে বাংলার নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া মহোদয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমি ওনার সরাসরি বেড টেলিফোন 02813333 প্রায় বিভিন্ন বিষয়ে অনুরোধ করতাম। আমার অনুরোধ রাখলে হয়তো 1-11 হইতো না এবং আমাকে তখন জেলে রাজবন্দি থাকতে হতো না। যখন থেকে জানতে পেরেছি বাঙালিরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবকে নির্বাচনে হারিয়ে দিয়েছিলেন, মানে ভোট দেননি, তখন থেকে ভোটের প্রতি আমার আস্থা চলে যায়। তাই পুনরায় বলছি, এতদিন যখন বৃহত্তর রংপুর দিনাজপুর উত্তরবঙ্গ থেকে প্রতিষ্ঠা হওয়ার মতো অথবা নেওয়ার মতো
আপনার দৃষ্টিতে একজন যোগ্য লোক পাওয়া যায়নি, বেতন পাওয়া সেক্ষেত্রে সিনিয়র উপদেষ্টাকে নামে 101 দিনের জন্য উপদেষ্টা হিসেবে নিয়ে নিন। আমি সিনিয়র উপদেষ্টার ডোমেস্টিক আমি দেখবো, আপনি ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক থেকে ইন্টারন্যাশনাল দেখবেন।